গৃহকর্মীরা তো শ্রমিক হিসেবে স্বীকৃত না, নিরাপত্তা তো পাই না এবং কি তারা সাপ্তাহিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি এগুলো পেয়ে থাকে না। শিশু গৃহকর্মী কল্পনার নির্যাতনকারী সুনির্দিষ্টভাবে বিচার দাবি করছি। কাজ বুঝে তার ওই ন্যায্য মূল্যটা এখানে চুক্তিপত্র, লিখিত চুক্তিপত্র থাকতে হবে। কল্পনা নির্যাতনের প্রতিবাদে যে আমরা মানববন্ধন করেছি, এখানে সকলেই গৃহকর্মীরা আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা সুনির্দিষ্টভাবে যে কল্পনা শিশু গৃহকর্মী কল্পনার নির্যাতনকারী সুনির্দিষ্টভাবে বিচার দাবি করছি এবং সেই বিচারটা খুবই দ্রুত যেন কার্যক্রম হয়। এই গৃহকর্মীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা জায়গায় যেন ভালো হয় এবং কি শ্রমিক হিসেবে যেন গৃহকর্মীরা স্বীকৃতি পায়। জি জি, আমি রায়ের বাজার কাজ করি। আমি সমস্যায় পড়ি নাই, কিন্তু সমস্যা যেটা পড়ে হয়েছে, প্রথম যে কাজগুলো নিয়েছে যে ন্যায্য মূল্যটা পাই নাই, সময় ছুটিগুলো পাই নাই, সাপ্তাহিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি। এটা বাংলাদেশ শহর হচ্ছে যে গৃহকর্মীরা কোনো নিরাপত্তা তো পাই না এবং কি তারা সাপ্তাহিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি এগুলো পেয়ে থাকে না। তো এই গৃহকর্মীরা তো শ্রমিক হিসেবে স্বীকৃত না। গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতিমালা 2015 সালে যা প্রণয়ন হয়েছে তার বাস্তবায়িত কিছুই না। সেই গৃহকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলে তারা মনে হয় যে যেই সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পাবে। নিয়োগকারী এবং গৃহকর্মী উভয় পক্ষে দুজনই ভালো। সুনির্দিষ্টভাবে বলবো যে গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতিমালা 2015 ধারা যা হয়েছে তা বাস্তবায়ন হলে গৃহকর্মীতে একটা চুক্তিপত্র হবে যে কাজ বুঝে তার ওই ন্যায্য মূল্যটা এখানে চুক্তিপত্র, লিখিত চুক্তিপত্র থাকতে হবে। পার ডে হিসেবে হয় না, এটা মাসিক হিসেবে হয়। এটা খণ্ডকালীন কাজ করে তাদের এবং কি যারা বাধা কাজ করে তাদের তা সেই চুক্তিপত্রটা থাকলে ভালো হয় কি সেখানে কাজের ধরনগুলো উল্লেখ থাকে এবং তার ন্যায্য মজুরিটা উল্লেখিত থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।